একজন মহিলার কখন স্নান করা উচিত এবং কোন দিকে স্নান করা উচিত এটার উপরেই নির্ভর করে পুরো পরিবারের মঙ্গল ও অমঙ্গল। হিন্দু শাস্ত্রে এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে এবং মহিলারা যদি রোজ এই সময়ের মধ্যে স্নান করেন তাহলে তাদের উপর আশীর্বাদ থাকে স্বয়ং দৈব শক্তির, যার ফলে তাদের জীবনে ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থ অনুসারে স্নানের কিছু নিয়মের কথা বলা হয়েছে। নারীকে আমাদের ঘরের লক্ষ্মী মনে করা হয়, তাই নারীদের স্নান সংক্রান্ত কিছু নিয়ম ও স্নানের সঠিক সময় সম্পর্কে আমাদের প্রাচীন ধর্মীয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তাই আমরা আজকের এই ভিডিওতে সেই সব বিশেষ সময় ও নিয়মগুলো সম্পর্কে জানব, যা প্রত্যেক হিন্দু পরিবারের মহিলাদের মেনে চলা উচিত। তো চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে মহিলাদের স্নানের জন্য তিনটি সেরা সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এই তিনটি সময়ের মধ্যে যদি কোনো মহিলা স্নান করতে পারেন তাহলে তাদের উপর থাকে স্বয়ং ভগবানের আশীর্বাদ। হিন্দু শাস্ত্র অনুসারে ভোর 4টে থেকে 5টের সময়কে বলা হয় মুনি স্নানের সময়। মহিলাদের সর্বদা সকাল 4টে থেকে 5টের সময় স্নান করা উচিত। এটি মহিলাদের স্নান করার জন্য সবথেকে দৈব মুহূর্ত বলে চিহ্নিত করা হয়েছে। মহিলারা যদি এই মুনি স্নানের সময় স্নান করেন তাহলে তাদের উপর থাকে স্বয়ং ত্রিশক্তির আশীর্বাদ। এর ফলে সেই পরিবারে সবসময় বিরাজ করে সুখ ও শান্তি। এছাড়াও এই সময় স্নান করলে শরীর ও মন সবসময় সুস্থ থাকে। তাই মহিলাদের জন্য মুনি স্নান সবথেকে শুভ মুহূর্ত বলে মনে করা হয়। এছাড়াও হিন্দু শাস্ত্রে সকাল 5টা থেকে 6টার সময়কে বলা হয় শ্রেষ্ঠ স্নান। তাই মহিলারা এই সময়ের মধ্যেও স্নান করতে পারেন। এই সময়ের মধ্যে যদি কোনো মহিলা স্নান করতে পারেন তাহলে তাদের উপর সন্তুষ্ট থাকেন বিভিন্ন দেবতারা ও স্বয়ং মা লক্ষ্মী, যার ফলে সেই পরিবারে অথবা সেই মহিলাদের জীবনে আসে বিভিন্ন সুখবর, তার সঙ্গে আসে বাড়িতে সমৃদ্ধি ও খ্যাতি। এছাড়াও এই সময়ে স্নান করলে স্বামী ও স্ত্রীর সম্পর্ক আরও মজবুত করে ও স্বামীর জীবনেও নিয়ে আসে বিভিন্ন প্রকারের আর্থিক ভাগ্য। তাই অবশ্যই মহিলাদের এই সময় স্নান করা উচিত। তবে যদি মহিলারা চান তাহলে তারা 6টা থেকে 7টার মধ্যেও স্নান করতে পারেন। এই সময়ের স্নানকে বলা হয় মানব স্নান। এই সময়ে স্নান করলে আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন ও পাবেন সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ, যার ফলে সেই পরিবারে সবসময় শান্তির পরিবেশ তৈরি থাকবে। এবং আরও বলা হয় যে এই সময় যদি কোনো মহিলা বা পুরুষ স্নান করে শুদ্ধ মনে হনুমান চালিসার পাঠ করেন তাহলে দুনিয়ার কোনো রকম খারাপ ও অশুভ শক্তি আপনার পরিবারের দিকে নজর দিতে পারবে না এবং স্বয়ং শ্রী হনুমানজির কৃপা থাকবে আপনার পরিবারের উপর। এইভাবে মহিলারা 4টা থেকে 7টার মধ্যে যে কোনো একটা সময় স্নান করতে পারেন। এই সময়ই মহিলাদের স্নানের জন্য সবথেকে শুভ বলেই মনে করা হয়। কিন্তু 7টার পর কখনো কোনো মহিলাকে স্নান করা উচিত নয়। মহিলারা যদি 7টার পর স্নান করেন তাহলে সেই স্নানকে পৈশাচিক স্নান বলা হয়। এতে ঘরে দারিদ্র্য, অর্থের ক্ষতি ও পারিবারিক কলহের বৃদ্ধি হয় ও বিভিন্ন রকমের খারাপ ও অশুভ শক্তির নজর এসে পড়ে সেই পরিবারের ওপর। তাই প্রত্যেক মহিলাদের এই বিষয়টি ভালোভাবেই খেয়াল রাখা উচিত। এবং চলুন জেনে নেই মহিলাদের কোন দিকে স্নান করলে সবথেকে শুভ ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকে স্নানের জন্য সবথেকে সেরা ও শুভ বলে মনে করা হয়। উত্তর দিকে স্নান করলে বাড়িতে কখনোই অর্থাভাব ঘটে না এবং মানুষের মন সবসময় সুস্থ ও সতেজ থাকে। চিরকাল পাওয়া যায় ভগবানের আশীর্বাদ। এছাড়াও এর ফলে পারিবারিক কলহের বৃদ্ধি ঘটে না, পরিবার সবসময় শান্ত বজায় থাকে। তাই প্রত্যেক মানুষকেই উত্তর দিকে স্নান করা উচিত। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম কি মহিলাদের কোন সময় ও কোন দিকে স্নান করা উচিত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকেও এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।